মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আদর্শিক এই রাজনীতিবিদের মৃত্যুকে দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলেছেন বিশিষ্টজনেরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। 11ই মে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তাত্ত্বিক ও প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রণ। সকালে কমিউনিস্ট পার্টির কার্যালয় মুক্তি ভবন থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও বিশিষ্টজনেরা। হায়দার আকবর খান রণদের মতো এগুলো ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, তাদেরকে হারিয়ে জাতি একজন সূর্যের সন্তানকে হারালো। আজকে রাজনীতিতে নীতিহীনতাটাই প্রধান হয়ে গেছে, ব্যক্তিগত পাওনা পাওয়াটাই প্রধান হয়ে গেছে। কিন্তু কমরেড রণ জীবনের শুরুতেই যে আদর্শকে লালন করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেই আদর্শ তিনি লালন করে গেছেন। এই মানুষটি তার সারাটা জীবন তার আদর্শের প্রতি পুরোপুরিভাবে লয়াল থেকে এবং মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। আদর্শের জন্য আজীবন সংগ্রাম করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লিখেছেন। চোখে দেখতেন না, চলাফেরা করতে পারতেন না, তখনও লিখেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ শেষে দাফনের জন্য তার মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।